গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো, আমি অনেক ভালো আছি। তো আজকে দেখো চলে এসেছি এই ঘরে, আর এটা আমার বাবার ঘর। তো ভাবলাম চলো আজকে এই ঘরটা গুছিয়ে নিই। তবে এখন আমার বাবা থাকে না। আর তোমরা আমাকে অনেকেই বলেছো যে আমাদের কি একটাই ঘর বা আমরা কে কোথায় ঘুমাই। তো চলো আজকে এই ভিডিওতে সবটাই ক্লিয়ার করে দিব, পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি সবটাই বুঝতে পারবে। তো বিড়ালের বাচ্চাগুলো এখানে কত সুন্দর ঘুমিয়ে আছে, আর একটু আগে বিছানার মধ্যে ওর মা বাচ্চাগুলোকে হয় না যে বাচ্চাগুলোকে একটু শরীর টরীর চেটে পুটে দেয়, পরিষ্কার করে দেয় বা খাওয়ায়, দুধু খাওয়ায়। তো যার জন্য আমি একটুখানি দেরি করেই ঘরে আসলাম। তো এখন খাওয়া দাওয়ার পর ওরা সবাই ওদের মধ্যে চলে আছে, আর বিছানার মধ্যে শুয়েছিল। আমি ঘরটাকে ঝেড়ে নিব। আর একটা টিনের ঘর ঝাড়লে জানো একটা আওয়াজ হয়, তো সেই আওয়াজে কিন্তু সমস্ত বিড়ালের বাচ্চা কাচ্চা সব বিছানার নিচে ঢুকেছে। তো আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকে বললামই এই ঘরটা একটুখানি গুছাবো, অনেকদিন পরে এই ঘরটাতে আসলাম। এমনি আসি, টুকটাক জিনিসপত্র লাগলে নিয়ে যাই, তবে গুছানোর জন্য আসা হয়নি। বিয়ে বাড়িতে এমনিতে ছিলাম, তার মধ্যে আমি ভেবেছিলাম বিয়ে থেকে এসে ঘর বাড়িতে সব গুছাতে হবেই। তো এসে যা অবস্থা ছিল, আজকে 10 দিন এক সপ্তাহে তো কোনো কাজ করতে পারিনি, পড়ানো নিয়ে ব্যস্ত ছিলাম। তো এখন আজকে সোমবার, আর আমি সোমবারের ভিডিওটা করছি। সরি, আজকে রোববার, আমি রোববারের ভিডিওটা করছি। আমি না ঠিক জানি না আজকে কী বার, মনে হয় আজকে সোমবারই, কেন কি আমি রোববারে ভিডিওটা করতে পারিনি। রোববারে আজকে সোমবার, তোমরা ভিডিওটা দেখতে পারবে মঙ্গলবারে। তো মঙ্গলবার তো আবার ঘর ঝাড়া যাবে না, তো ভাবলাম চলো আজকে ঝেড়ে ঝুড়ে নেই। আর আমি গরমটার মধ্যে লাইট জ্বালিয়ে কিন্তু যে ঘর ঝাড়ার কাজ শুরু করে দিয়েছি। আর যে একটা ব্ল্যাঙ্কেট ছিল, আর এই ঘরে যেহেতু কেউ ঘুমায় না আর তার মধ্যে গরম, তো ভাবলাম চলো ব্ল্যাঙ্কেটটাকে ঢুকিয়ে রাখি। আর ব্ল্যাঙ্কেটটাকে ঢুকানোর ঢুকালে যে বলেই ঢুকাবো সেটা না, 3টের মতো ট্রাঙ্ক ছিল বড় বড়, তো সেগুলোর মধ্যে না অনেক জিনিসপত্র। একটা ট্রাঙ্ক তো পুরো বাসন দিয়েই ভর্তি, জানি না ওই বাসনগুলো আমাদের কবে কাজে লাগবে। অনেক বাড়িতে এরকম আছে, জিনিসপত্র তুলে তুলে রাখা হয় পরবর্তীকালে কাজে লাগবে বলে। তো জানি না আমাদের এগুলো কবে কাজে লাগবে। আর এখানে দেখো বিছানার চাদরগুলো আমি তুলে নিলাম, আর এটা একটা তোষক না, ঠিক নরম নরম, তো সেটা এখানে পেতে দিচ্ছি। ভালো করেই পাতা ছিল, ছোট করে পাতা ছিল, আমি এটা একটু ঝেড়ে ঝুড়ে বড় করে পেতে নিচ্ছি। আর এইখানে না ভালো জিনিসপত্র দিয়েও আমার মনে হয় না লাভ আছে। বিড়ালের বাচ্চাগুলো এত পরিমাণে অত্যাচার করে, ধারণা করারও বাইরে। হ্যাঁ, এটা ঠিক, আমাদের জায়গায় অন্য কেউ থাকলে কবেই কোথায় ছেড়ে দিয়ে চলে আসতো, এতটা ওরা ওয়েট করতো না যে কবে বড় হবে, কবে মায়ের দুধ খাওয়া ছাড়বে। আর একটা বাচ্চা, সে কুত্তার বাচ্চা হোক বিড়ালের বাচ্চা হোক, তারা যখন মায়ের সঙ্গে থাকে মা তাদেরকে মানুষ করে, তো যতই আমরা ভালোবাসি, তো তার মার ভালোবাসাটা একটা আলাদা। তো যখন যারা বড় হবে নিজে থেকেই ছাড়বে তখন চলে যাবে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু এখন এদের 4 ভাই বোন আর একজন মা, 5 জনকে আলাদা করতে খুবই কষ্ট লাগে। আর ওই ঘরে বাসনগুলো ছিল, যে চেয়ারটা তোমাদেরকে প্রথমেই দেখালাম, চেয়ারটা আমি আবার বের করে নিলাম। ওই ঘরটা খুবই ছোট, ওইখানে এত কিছু জিনিস পুরো হিবিজিবি লাগে, গিজিমিজি লাগে। তো আমি ওটাকে বের করে পুরো ঘরটাকে ফাঁকা করে যতটা পরিষ্কার করা যায় আমি ততটা পরিষ্কার করে নিব। আর এখানে যে তাকটা ছিল, তো সেটার মধ্যে কৌটোগুলো থাকে, তো সেগুলো বের করে নিয়েছি। আর বের করে কাপড়টাকে একটুখানি ঝেড়ে নিয়েছি। তো এবার ওই কৌটোগুলো মুছতে হবে। আর এই কাপড়ের যে ইসেটা দেখছো, তাকটা দেখছো, সেটাকেও আমি কিন্তু ভালো করে গুছিয়ে টুছিয়ে নিলাম। তো চলো এবার এই কৌটোগুলো মুছে নিই। আর কৌটোগুলোর মধ্যে কি বলবো, এতটা পরিমাণে ধুলো পড়েছে, তোমরা হয়তো দেখলেই বুঝতে পারছো। কৌটোগুলো পুরো এমনিতেই তো সাদা, তার উপর দিয়ে আরও একটা সাদা সাদা প্রলেপ, এতটা মোটা, কি বলবো, কিছু লেখা যাবে। আর কিছু কিছু জিনিস শেষের দিকে, কিছু কিছু জিনিস তো শেষই, আনতে হবে, মা পরে আনবে। আর হ্যাঁ, এটা ঠিক যে কৌটোগুলো কিন্তু নোংরা হয়নি, এমনি ধুলো পড়েছে, যেগুলো একটা ভিজে কাপড় দিয়ে মুছলে পরেই কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। তো একটু একটু করে এগুলোই করে নিচ্ছি বাড়িতে। রান্নাবান্না তো সেরকম কিছু নেই, আমাদের তো জানোই রান্নাবান্না বাড়িতে একদমই হয় না। রান্নাবান্না হয় 3 বেলা 4 বেলা যে হয় না, সেটার ঝামেলা একদমই নেই। একবার রান্না করে রাখলে ব্যাস, রান্নাঘরে আর কোনো কাজ নেই। তো টুকিটাকি এই কাজগুলোই করতে থাকি। আর যেহেতু বাড়িটাতে আমি এইভাবে একা একা থাকি, তো কী করব না করব সেই কাজগুলো করতে হয়, আবার না করলেও হয় না, সেই কাজগুলি কিন্তু আমি করে নিই। তো ভাবছি একদিন পায়েস বানাবো। যখনই আমি ঘরে ঢুকি তখনই আমার পায়েসের কথা মনে পড়ে, শুধু কেউ নেই বলেই বানাতে পারি না। তো দেখো এখানে আমি কিন্তু সমস্ত কৌটো মুছে কুছে এখানে রেখে দিয়েছি, যেটার পর যেটা ছিল সেইভাবে গুছিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি। আর প্রত্যেকটা কৌটো কিন্তু আমি ভালো করে ঘষে ঘষে মুছলাম, যেন পরিষ্কার হয় দেখতে। তো চলো এবার থাকলো টেবিলটা, বিছানা গুছালাম, তাকটা বের
কৌটোগুলো নামালাম, তারপরে মুছলাম, আবার গুছিয়ে রাখলাম। এবার এই যে ঘরের মধ্যে যে টেবিলের মধ্যে যে জিনিসগুলো আছে, তো সেই জিনিসগুলো এত পরিমাণে বাটি বাসন থালা টালা হয়েছে, মানে কি বলবো, ঢুকে ঢুকে তো ট্রাঙ্কটা ভর্তি হয়ে গেছে। আরও অনেক আছে, জানি না এগুলো কোথায় রাখবো বা এইগুলো আমাদের কবে কাজে লাগবে। 2টা মানুষের বাসন তো জানোই কতটুকু লাগে। তো হ্যাঁ, সংসারে কিন্তু অনেক বাসন লাগে, একসময় কিন্তু এত ছিল না, আস্তে 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 এখন অনেক বাসন হয়েছে, সেটা অনেক কি বলবো। তো এখানে আমি বাসনগুলো সমস্ত কিছু নিয়েছি। বাসনগুলো আজকে মনে হয় না মাজতে পারবো, অন্য এক সময় মাজবো যখন ফাঁকা থাকবে, মানে কাজটা একটু কম থাকবে। আর টেবিলটা আমি ভালো করে সাবান দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে মুছে নেব। আর এই যে জগগুলো দেখছো, এগুলো এইভাবেই পড়ে থাকে, যখন বাড়িতে কেউ আসে তখন ব্যবহার হয়, নয়তো হয় না। তো ভালো করে আমি দেখো পরিষ্কার করে মেজে নিয়ে আসলাম। চলো এবার এগুলোকে গুছিয়ে নেওয়া যাক। আর একটা লাল কালারের আমার একটা র্যাক ছিল ছোটো মোটো, সেটা এখানে রাখতে চেয়েছিলাম, তারপরে ভাবলাম অন্য এক সময় রাখবো। এখন না, সত্যি কথা বলতে এত গরম লাগছে এই ঘরে, আমি ভাবছি কতক্ষণে আমার ঘরটা গুছানো হবে আর আমি বেরিয়ে পড়বো ঘর থেকে। ঘরটা খুবই ছোটো, তো আমি সবসময় আসি না দরকার ছাড়া, মাঝে সাঝে আসতাম, আগে পড়াতাম, এখন তো পড়াইও না। কেন কি এই ঘরে ফ্যান ছিল না, উপরে টেবিল ফ্যানটা নষ্ট হয়েছে, তো আর টেবিল ফ্যানটা ঠিক করবে না, একবারে উপরে একটা ফ্যান লাগিয়ে দিবে। এখন মা কবে লাগায় সেটাও আমি জানি না। বাবা থাকলে হয়তো এতদিন হয়ে যেত, বাবা তো আর গরমে থাকতো না। এটা যেহেতু বাবার ঘর, বাবা এখানে থাকে। আমি চেয়ারটা ভালো করে মুছে নিলাম, আর এই ঘরে চেয়ারটা রাখিব। এই ঘরে আমরা খাইও না, মানে এমনি জাস্ট ঘরটা পড়ে থাকে আর বিড়ালগুলো থাকে, তো মাঝে সাঝে আসি, একটু পরিষ্কার করি, ব্যাস এইটুকুই। তো এখানে দেখো নিচটা এখন কতটা জায়গা মনে হচ্ছে বেশি। আগে এখানে একটা বড় চেয়ার, বাসনের চেয়ার, ছোট চেয়ার, টুল, অনেক কিছু ছিল, সেগুলোকে ভালো করে সাইড করে গুছিয়ে নিলাম। আর হ্যাঁ, ছোট হোক বা বড় হোক, প্রত্যেকটা ঘর যদি সুন্দরভাবে পিটপাট করে রাখা যায় তাহলে কিন্তু জায়গাটা অনেকটা বেশি লাগে। আগে এতটা এলোমেলো ছিল, মানে কি বলবো, এখন দেখো অনেকটা জায়গা, মানে বড় বড় লাগছে যে অনেক জায়গা আছে। তো আগে যেহেতু মেঝের মধ্যে অনেক কিছু ছিল না, তার জন্য ছোটো ছোটো লাগছিল। তো চলো, আমার কিন্তু পুরো ঘর সুন্দর করে গুছানো কমপ্লিট, একদম নিচ থেকে উপর তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এটা করতে আমার অনেকটা সময় লেগেছে। এই ঘরটা গুছালাম, তো সেই ঘরে আমার বাবা ঘুমায়, এখন ঘরটা ফাঁকা পড়ে আছে। আর এই ঘরে 2টা বিছানা আছে, এই ঘরেও কেউ ঘুমায় না, এই ঘরটাও ফাঁকা পড়ে আছে। কোনো এক সময় তোমাদের ঘরের ভিতরটা আমি দেখিয়ে দেবো। আর ওই যে দেখছো, এটা রান্নাঘর, তার পাশে আরও একটা রান্নাঘর আছে, আমাদের মোট 2টা রান্নাঘর আর 2টা শোয়ার ঘর। আর 2টা শোয়ার ঘরে মানে আমরা ঘুমাই, আর 2টা শোয়ার ঘর এমনি পড়ে থাকে। মোট আমাদের 4টা শোয়ার ঘর আর 2টা রান্নাঘর, মোট আমাদের 6টা ঘর। 6টা ঘরের মধ্যে সমস্ত ঘর ফাঁকা পড়ে থাকে, কেউ নেই বলে। এই ঘরটাতে আমার ঠামা ঘুমায়, আর এই ঘরটাও ফাঁকাই থাকে বলতে পারো, সবসময়ের জন্যই ফাঁকা থাকে, শুধু রাতে আমার ঠামা ঘুমায়। আমার ঠামা নদীতেও থাকে, কখনো কখনো কাজেও চলে যায়। আর তার পাশে যে ঘরটা দেখতে পাচ্ছ, সেই ঘরটা আমাদের ঘর, মানে আমার আর আমার বুনুর ঘর ছিল। এখন যেহেতু বুনু নেই, তাই আমি আর আমার মা এই ঘরেই ঘুমাই। তো চলো আজকের মতো